একবার খেলে বারবার খেতেই মনে চাইবে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসর কালো বোনা। ছোট থেকে বড় সবাই বলবে প্রথমে নিয়ে নেব আমরা গরুর মাংস পানি জড়িয়ে একটি পাত্রের ভিতরে। চার পাঁচটি লবঙ্গ, তারপরে নিয়েছি 3-4টি এলাচ, তারপরে এলাচির গুঁড়ো, দারচিনির গুঁড়ো। আপনারা চাইলে আনামও দিতে পারেন, আমি স্বাদ বাড়ানোর জন্য গুঁড়োটা দিচ্ছি। কালো মরিচের গুঁড়ো, হলদির গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে আদার রসুনের গুঁড়ো দিয়ে দিলাম থেতলিয়ে, আদার গুঁড়ো দিয়ে দিলাম থেতলিয়ে, কেননা এটি হিট হলে গলে যাবে। আর এটা দিয়ে দিলাম মাংসর মশলা, পেঁয়াজ, মরিচ একসাথে দিয়ে দেব অলিভ অয়েল তেল। তারপরে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমরা রেখে দেব 1 ঘন্টা রেস্টে স্বাদ বাড়ানোর জন্য। তারপরে আমরা উঠিয়ে কষে নিয়েছি, যেন লেগে না যায় তাই একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও কষে নেব, নাড়িয়ে নিলাম। তারপরে 20 মিনিট পরে আবারও নাড়িয়ে দেব। এই তো আমাদের মাংস হয়ে গেছে। 5% হওয়ার আগে আমরা মাংসটা আগুন কমিয়ে দেব, কেননা আমরা বাটার দিয়ে পেঁয়াজ দিয়ে মাংসটাকে একটু নাড়িয়ে নেব সুস্বাদু বাড়ানোর জন্য। পেঁয়াজটা একটু রোস্ট করব, লাল লাল হলে আমরা দিয়ে দেব গরুর মাংস। এই আমাদের পেঁয়াজ হয়ে গেছে, আমরা গরুর মাংসটা দিয়ে দেবো। গরুর মাংস কালো বোনা এভাবে করলে এটার স্বাদ দুর্দান্ত বেড়ে যাবে, খেতে অনেক স্বাদ লাগবে। একবার খেয়ে ট্রাই করবেন তো বারবার খেতে মনে চাইবে। এই ছিল আমাদের গরুর মাংসর কালো বোনা রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমরা সুস্বাদু বাড়ানোর জন্য, গ্রান বাড়ানোর জন্য উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে লাইক করবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।